ময়মনসিংহের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দরমহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দুপুরে হামলা করে নির্মাণাধীন স্থাপনা ও পুরনো বাড়ির ভেতরের আসবাব ভাঙচুর করা হয়। আজ 15 মে বৃহস্পতিবার ওই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জি ইফতেখার। হামলাকারীরা জানান, গত 5 আগস্ট পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে দালাল মহল হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি বাড়িটি কুটুম বাড়ি নামের একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান 12 বছরের জন্য ভাড়া নিয়েছিলেন রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়। এ নিয়ে 23 এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ওই অবস্থায় আজ বেলা 1:45টার দিকে সেখানে হামলা চালানো হয়। একটি দল সেখানে গিয়ে স্থাপনা ভাঙচুর ও পুরনো ভবনের বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাঙচুর করে। হামলার বিষয়ে জানতে চাইলে কুটুমবাড়ি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা এ ভাঙচুর চালান। দালাল মহল আখ্যা দিয়ে রওশন এরশাদের পৈতৃক বাড়ি হওয়ার কারণে এখানে ভাঙচুর করা হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পায়তারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণ কাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, বাড়িকে ঘিরে ছাত্র জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।